আল্লাহর বড়ত্ব মাপার পাওয়ার ক্ষমতা নলেজ আমাদের আছে নাই। এজন্য আমরা বলি আল্লাহু আকবার কবীরা। বলেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। তিনি বড় মহান। কত বড়? তিনি এত বড় যেটা আমাদের কল্পনা, আমাদের চিন্তা, আমাদের জ্ঞান এই সব কিছুর ঊর্ধ্বে। আমাদের এই ছোট্ট পাল্লি দিয়া, ছোট্ট মগজ দিয়া, ছোট্ট চিন্তা শক্তি দিয়া আল্লাহর বড়ত্ব মাপা, অনুধাবন করা, চিন্তা করা এটা আদৌ সম্ভব নয়। প্রশংসা করেও কি শেষ করা সম্ভব? শেষ করা সম্ভব না। এই জন্যে আমরা শুধু বলবো ইন্নাল হামদা লিল্লাহি কাসীরা। বলেন ইন্নাল হামদা লিল্লাহি কাসীরা। নিশ্চয়ই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং স্বাধীনভাবে ইয়াউমুল জুমআয় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে পৌঁছে দিয়েছেন। অসংখ্য শুকর সে মহান মালিকের দরবারে। সকলেই মন থেকে, হৃদয় থেকে উঁচু আওয়াজে আল্লাহর প্রশংসার শব্দটুকু পড়ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো আমরা গুণে কখনো শেষ করা সম্ভব নয়। এত নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়।
শুধু পৃথিবীতে বাড়িয়ে দেয় এমনটাও নয়, লা আযীদান্নাকুম আও ইয়াউমাল কিয়ামা ইয়াদখুলাল জান্নাহ নি'মাতান আকবারা ওয়া কাসীরা। বরং মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য বিশাল বড় বড় নিয়ামত দান করেন। এই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার, প্রশংসা করবেন আল্লাহ তাআলার, আনুগত্য করবেন আল্লাহ তাআলার। আচ্ছা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এত সুন্দর জীবন দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই যে সুন্দর অবয়বে তৈরি করেছেন, মেজারমেন্ট, আল্লাহ তাআলার উপস্থাপনা, আল্লাহ তাআলার সেটিং ফিটিংটা দেখেন কত সুন্দর। দুইটা চোখ, এক চুল বাঁকা হলে প্রতিবন্ধী মনে হয়। ঠোঁটের মেজারমেন্টটা একদিকে এক চুল উঁচু নিচু হলে প্রতিবন্ধী মনে হয়। কিন্তু একটা পা যদি আরেকটা পা থেকে মাত্র 2-3 সুতা, 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগও যদি কম বেশি হয়, তারপরেও দেখা যায় খোঁড়াইয়া হাঁটতে হয় প্রতিবন্ধী। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছেন, কত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন। শুধু তৈরি করেই ক্ষান্ত নন, লালন পালনও করছেন। যখন যা কিছু প্রয়োজন, উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিচ্ছেন। আপনি আমি চাইলেও দেয়, না চাইলেও দেয়। দুনিয়ার কেউ যা পারে না তা দিতে পারেন কে? আল্লাহ তাআলা। তো এত নিয়ামতের, অসংখ্য নিয়ামত, যে নিয়ামতগুলা গণে শেষ করার মতো নয়। এজন্য আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কখনো কি পারবে আল্লাহ তাআলার নিয়ামতগুলো গুণে গুণে শেষ করতে? পৃথিবীর কেউ যদি নিয়ামত গুনতে চায়, সমস্ত গণিতিকদের আবিষ্কারের কম্পিউটার ঘেগা মেমোরি শেষ হবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণবে তো দূরের কথা, চোখ দিয়ে দেখা এবং অন্তর দিয়ে জ্ঞান দিয়ে জানাও সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলার কত নিয়ামত এখনো মানব জাতির আবিষ্কারের বাহিরে আছে। আস্তে আস্তে একটার পর একটা আবিষ্কার হচ্ছে। এগুলো কি মানুষের আবিষ্কৃত না আল্লাহর দেয়া নিয়ামত? আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। এই অসংখ্য নিয়ামতের একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা, প্রতিদান দেওয়া, কিনে নেওয়া, এটা কি আমাদের দ্বারা সম্ভব? সম্ভব না। তারপরেও আল্লাহ বললেন, বান্দা, এত নিয়ামত পাওয়ার পরে যদি আমাকে ভুলে না যাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের বিধান মেনে চলো, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল, আনুগত্য করো আল্লাহ তাআলার, আনুগত্য করো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে তো নিয়ামত বাড়াইয়া দেবই, বরং পরকালে তোমার জন্য থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে তোমাদের জন্য থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, জান্নাতুল ফিরদাউস। কি থাকবে? জান্নাতুল ফিরদাউস। আপনার টাকা আছে, অসংখ্য টাকা, বাড়ি হয় বানায় নিতে হয়, না হয় আরেকজনের বানানোটা কিনে নিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা কয়, ওই জান্নাত তুমি নিতে হবে না, খুঁজতে হবে না, তোমাকে যেতে হবে না। হুম ফিহা খালিদুন, তোমাকে প্রবেশ করিয়ে দেওয়ার দায়িত্বটাও আল্লাহ তাআলা। জান্নাতি জান্নাত খুঁজতে হবে না, আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বে খুঁজে জান্নাতীকে জান্নাতে পৌঁছায় দেবেন। তাহলে শুধু মালিকানা দেবে না, উলাইকা হুমুল ওয়ারিসুন, উত্তরাধিকার জান্নাতের। কিসের ওয়ারিস? উত্তরাধিকার। ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। শুধু উত্তরাধিকার আর মালিকানা দিয়েই আল্লাহ ক্ষান্ত হবে না, আল্লাহ তার আপন দায়িত্বে আপনাকে খুঁজে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। এই দায়িত্বটা কার? আল্লাহ তাআলা। তাহলে এত নিয়ামত, এত প্রাপ্তি, এমন একটা মালিক, এমন একটা রব, এমন একটা আল্লাহ আমরা পেয়েছি, যেখান থেকে শুধু পাই আর পাই, পেয়েছি, পাচ্ছি, পাবো। আল্লাহ, ওই মালিকের আনুগত্য না করলে আর কার করবেন? ওই মালিকের বিধান না মানলে আর কার বিধান মানবেন?
ওই মালিকের গোলামি না করলে আর কার গোলামি করবেন? বাইরে সৃষ্টির মধ্যে সব ক্ষমতাসীনের উত্থান আর পতন আছে, রাত্রি আর দিন আছে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতার কোনো পতন আছে নাকি? কমবে নাকি? কমবে কেমনি? কতটুকু ক্ষমতা আপনি আমি মাপার ক্ষমতা নাই। আল্লাহর বড়ত্ব মাপার পাওয়ার ক্ষমতা নলেজ আমাদের আছে নাই। এজন্য আমরা বলি আল্লাহু আকবার কাবীরা। বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তিনি বড় মহান। কত বড়? তিনি এত বড় যেটা আমাদের কল্পনা, আমাদের চিন্তা, আমাদের জ্ঞান এই সব কিছুর ঊর্ধ্বে। আমাদের এই ছোট্ট পাল্লি দিয়া, ছোট্ট মগজ দিয়া, ছোট্ট চিন্তা শক্তি দিয়া আল্লাহর বড়ত্ব মাপা, অনুধাবন করা, চিন্তা করা এটা আদৌ সম্ভব নয়। প্রশংসা করেও কি শেষ করা সম্ভব? শেষ করা সম্ভব না। এই জন্যে আমরা শুধু বলবো ইন্নাল হামদা লিল্লাহি কাসীরা। বলেন ইন্নাল হামদা লিল্লাহি কাসীরা। নিশ্চয়ই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। তো প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে অন্যতম নিয়ামত। আর একটি অন্যতম নিয়ামত হচ্ছে, এর চাইতেও অন্যতম বড় নিয়ামত, সেটি হচ্ছে হেদায়াত। সেটি হচ্ছে কি? হেদায়াত। কারণ নবী পেলেই, নবীর আপনজন হলেই, নবীর রক্ত হলেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই যদি হেদায়াত না পায়। আর যদি হেদায়াত পেয়ে যায় তাহলে দূরের মানুষও নবীর আপন হয়ে যায়। হেদায়াত পেলে দূরের মানুষও কি নবীজি আপন হয়ে যায়। হাবশি গোলাম বেলাল হেদায়াত পেলেন, তিনি আল্লাহর প্রিয় হলেন, রাসূলের খুব কাছের মানুষ হয়ে গেলেন, হৃদয়ের টুকরা হয়ে গেলেন। আর আপন চাচা আবু লাহাব হেদায়াত পান নাই, এই জন্য তার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। তাহলে হেদায়াতটা হচ্ছে বিশাল বড় নিয়ামত। আর এই হেদায়াত পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূলকে আল্লাহ তাআলা হাদী স্বরূপ প্রেরণ করেছেন মানুষকে হেদায়াতের পথে আহ্বান করার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য। কিন্তু কোন নবী রাসূল চাইলেই কাউকে হেদায়াত দেওয়ার ক্ষমতা ছিল না।